আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাইকে আজকের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমাদের অ্যারাবিক সেই বেসিক গ্রামার কোর্সের ধারাবাহিক ক্লাস পর্ব 4। তো ইনশাল্লাহ আজকের আমাদের টপিকটা হলো লাইট ভার্সেস হ্যাভি। তো লাইট ভার্সেস হ্যাভি বলতে আসলে আমি কী বোঝাচ্ছি, এটা হচ্ছে আমরা ওই যে গত ক্লাসে একটা আমি চার্টের কথা বলছিলাম, এখানে লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে ওই যে মুসলিমুন চার্টটা, যে মুসলিম চার্ট বলে এটাকে। তো এই চার্টটা কিন্তু মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো, অর্থাৎ যেগুলোর উপর আমরা মানে আরও সামনে এক্সট্রা অন্যান্য যে অ্যাডভান্স জিনিসগুলো আছে সেগুলো শিখবো ইনশাল্লাহ। তো আমার এই জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে, মানে ওই চার্টটা আমি বলছিলাম যে এটা একটা মানে মনে রাখা ফরজ আইন এরকম বিষয়। মানে যদি আমি আরবি ব্যাকরণ শিখতে চাই তাহলে আমার থেকে ওই চার্টটা অবশ্যই মনে রাখতে হবে, তাহলে এটা হচ্ছে একটা শর্ত আর কি। তো ওই চার্টের মধ্যে যেরকম ছিল সেটা হচ্ছে প্রথমে ছিল মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। তাহলে আমি যদি একটু করে লিখি, মুসলিমুন। তো এখানে মানে ওই চার্টের বেলায় না, যে কোনো ইসম ওইটার উপরে যখন আমি এই যে তানবিন আছে, তাই না, এখানে একটা তানবিন আছে, দুই পেশ, এই যে দুই পেশ তানবিন, তাহলে এটাকে আমি আসলে হ্যাভি বলছি। হ্যাভি বলতে আসলে ওই তানবিনকে বোঝাচ্ছি। তো এখন যে কোনো ইসম সেটার উপর যখন আমি তানবিন দেখব, যেহেতু আমি যদি এটাকে লিখি, এটা যদি এভাবে লিখি মুসলিমান, তাহলে তখনও এটা এই যে তানবিন আছে দুই জবর, তো তখনও এটা কিন্তু হ্যাভি, তাই না? তো বিষয়টা হচ্ছে যদি আমার তানবিন থাকে তাহলে ওই জিনিসটাকে আমি হ্যাভি বলছি। তো সেটা তানবিন দুই জবর হোক, দুই জের হোক বা দুই পেশ হোক, সমস্যা নেই। তো এখন তাহলে লাইট, এখন শুধু যে তানবিন থাকলে যে হ্যাভি হবে এরকম না, আরেকটা বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে যদি আলিফ লাম থাকে। অর্থাৎ আমি যদি এটা এরকম লিখি, আল মুসলিমু, তো এখন কিন্তু আলিফ লাম আছে, তো আলিফ লাম থাকার কারণে কিন্তু এটা হ্যাভি হবে। যদি একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আলিফ লাম যখন দিছি আমি তখন কিন্তু দুই পেশ দিই নাই, অর্থাৎ আলিফ লাম এবং তানবিন একসাথে থাকে না। তাহলে এই বিষয়টা মনে রাখা খুবই জরুরি। আমি এদিকে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে তানবিন এবং আলিফ লাম, এটাকে আমরা বাংলায় তানবিন বলি, ছোটোবেলায় তানবিন বলে শিখছিলাম। তানবিন এবং আলিফ লাম, অর্থাৎ এটাকে আল বলতেছি আর কি। আমি এদিকে ব্রেকেটে লিখে দিই যে আলিফ লাম একসাথে থাকবে না। হ্যাঁ, তো তানবিন এবং আলিফ লাম একসাথে থাকবে না। যখন আমার তানবিন থাকবে তখন আলিফ লাম থাকবে না, যখন আলিফ লাম থাকবে তখন তানবিন থাকবে না। এটা খুবই ইজি, যে এখানে আল মুসলিমু, আর এটা যদি আমি লিখি আল মুসলিমা, আর এটা হবে আল মুসলিমি, এরকম। এখন লাইট জিনিসটা কি? লাইট জিনিসটা হচ্ছে এটার বিপরীতটা, অর্থাৎ তানবিন থাকলে যদি হ্যাভি বলি, তার মানে তানবিন যদি না থাকে অথবা আলিফ লাম যদি না থাকে তখন সেটাকে আমরা লাইট বলবো। যেমন আমি যদি লিখি এটা মুসলিমুন না লিখে যদি এরকম লিখতাম, অর্থাৎ মুসলিমি, বা এটাকে মুসলিমুন না লিখে মুসলিমু, অর্থাৎ শুধু একটা পেশ দিছি, তখন এটা হচ্ছে আমার এই মানে লাইট, অর্থাৎ এটাকে আমি লাইট বলতে এটাই বলেছি, যে এদিকে উপরে জাস্ট একটাই পেশ আছে, অথবা একটা জবর অথবা একটা জের, অথবা যদি আলিফ লাম না থাকে, যেমন এটাতেও আলিফ লাম নাই, তাহলে সেটা হচ্ছে লাইট। ঠিক আছে? তো এখন যদি আমরা যদি চিন্তা করি সূরা ফাতিহা, আলহামদু, প্রথম শব্দ হচ্ছে আলহামদু, তাই না? তো এখন কিন্তু আমরা বুঝতে পারবো এখানে ইজিলি, যদি একে আমি আল হামদু, আলহামদু, তো এখানে যেহেতু আলিফ লাম আছে, তার মানে আলহামদু শব্দটা আমার কিসে আছে? এখন হ্যাভিতে আছে। ঠিক আছে? তো এখন এখানে চাইলে আমরা আরও যেগুলো আগে শিখছি এগুলো এখানে অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা শিখছিলাম কোন একটা ইসম হয় তিনটা স্ট্যাটাসে থাকে, হয় রাফা অথবা নসব অথবা জার। তো এখানে আমি বলছিলাম যে যদি পেশ থাকে তখন সেটা রফা থাকে, তার মানে এই আলহামদু যেহেতু শেষে পেশ আছে তার মানে এটা রফা, তাই না? তো যদি এখানে জবর থাকতো এটা হচ্ছে নসব হইতো, যদি জের থাকতো এটা হচ্ছে জার হতো। তো
তো আরেকটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে এখানে আলহামদু, এবং এখান থেকে আরেকটা বিষয় বুঝতে পারছি, সেটা হচ্ছে হ্যাভি, অর্থাৎ এটাকে আমি এইচ লিখি। তো এগুলোর পাশেও লিখে দিতে পারি যে এটা হচ্ছে হ্যাভিতে আছে, এটাও হ্যাভি, এটাও হ্যাভি, এরকম। আর এদিকের এটা হচ্ছে লাইটে আছে। তো এখন এই আলহামদু শব্দটা হ্যাভিতে আছে কেমনে বুঝছি? আলিফ লাম আছে। এবং যদি এখানে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, তো আমরা পড়ছিলাম যে ইসমের 4টা প্রপার্টিস থাকে। একটা হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস মানে হচ্ছে এটা কি রাফা নাকি নাসব নাকি জার। আর হচ্ছে নাম্বার, নাম্বার হচ্ছে এটা হচ্ছে কি সিঙ্গুলার বোঝাচ্ছে নাকি প্লুরাল বোঝাচ্ছে। আবার ডুয়েলও থাকে, মানে দুইটা থাকলেও এটা হচ্ছে ইয়া হতে পারে। আবার জেন্ডার, টাইপ। তো টাইপের বিষয়টা হলো আচ্ছা টাইপ। তো আমরা যদি এখন এরপরে যদি সূরা ফাতিহা আরও দেখি যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তো আমি যদি আলামিন শব্দটা লিখি, এখন কিন্তু আমরা কোরআনের শব্দ মানে আস্তে আস্তে মানে কোরআনের শব্দগুলোর এই যে গ্রামাটিক্যাল, যে যদিও এগুলো খুব বড় কিছু না, কিন্তু আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ বোঝা শুরু করতেছি আর কি। তো যদি আমি লিখি আল আলামিনা, আল আলামিনা, তাহলে এখানে শেষে যদি আমি খেয়াল করি ইনা আছে শেষে, তাই না? ইনা। তো এখন ওই যে আমি বলছিলাম যে মুসলিম চার্ট, তো এটার সাথে এটা কেন মনে রাখতে হবে? কারণ আমার ওইটার সাথে কিন্তু এগুলো মিলাতে হবে, অর্থাৎ ওইটা অনেকটা সূত্রের মতো, ঠিক আছে? তো আমি যদি মিলাই ওই যে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, ইনা, ওই যে শেষে ইনা শব্দটার সাথে মিলে যাচ্ছে না? তার মানে এটা মিলতেছে কিসের সাথে? মুসলিমিনা। ওই যে আমাদের যে চার্টটা ছিল গত ক্লাসে, ওইটার সাথে কিন্তু এটা মিলতেছে হচ্ছে ওই যে শেষে যে এখানে এই মানে আমি লিখছিলাম চার্টটা এরকম 3 পার্ট করে। প্রথম পার্টে ছিল সিঙ্গুলারগুলা, এরপর ডুয়াল, এরপর হচ্ছে প্লুরাল। তো প্লুরালের মধ্যে এগুলাই ছিল মুসলিমিনা। তো মুসলিমিনার সাথে যেহেতু আলামিনা শব্দটা মিলতেছে, তো এখান থেকে আমি বুঝতে পারতেছি ই না থাকলে এটা নসব অথবা জার হয়, তাই না? ই না থাকলে নসব অথবা জার হয়। তাহলে আমি যদি লিখি এটা নসব অথবা জার। এখন কথা হচ্ছে এটা কি লাইট নাকি হ্যাভি? তো যেহেতু হ্যাঁ, যদি আমার এটা হচ্ছে সিঙ্গুলারগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, মানে অর্থাৎ যখন ওই যে 2 জবর 2 পেশ বা 2 জের থাকবে, তখন হচ্ছে কি, অর্থাৎ তানবিন থাকলে তখন হ্যাভি হয়। এটা হচ্ছে যেগুলো সিঙ্গুলার ইসম থাকবে। কিন্তু আমার যখন ডুয়াল ইসম থাকবে বা যেটা হচ্ছে আমার প্লুরাল ইসম থাকবে, ওইটার ক্ষেত্রে ইনা, অর্থাৎ আমরা যেই মুসলিম ছাড়টা শিখছি এটা যেভাবে শিখছি ওইভাবে থাকলে সেটা হচ্ছে হ্যাভিতে আছে, আর যদি ওইভাবে না থাকে তখন সেটা লাইটে আছে। এখন কিভাবে থাকলে এটা লাইটে আছে এটা দেখার জন্য আমরা ওই চার্টটা আবার লিখবো। এটাকে একবার হ্যাভিতে লিখবো আর একবার হচ্ছে লাইট ভার্সনে লিখবো। তো আমাদের মুসলিম চার্টটা আমি আবারও লিখলাম এখানে, কিন্তু এবার লিখলাম হচ্ছে এখানে লিখে রাখছি লাইট ফর্মে। তো লাইট ফর্ম বলতে আমি কি বোঝাচ্ছি, যদি এই দিক থেকে আসি এটা হচ্ছে ম্যাসকুলিন চার্ট, এটা হচ্ছে ফেমিনিন চার্ট। এই বরাবর এই কলামটা হচ্ছে আমার সিঙ্গুলার, এই কলামটা ডুয়াল, এটা হচ্ছে প্লুরাল, তাই না? তো এখন আমার ওই যদি আমি মুসলিম চার্টটা দেখি, ওইখানে ছিল মুসলিমুন, অর্থাৎ এখানে পুরোপুরি আমি সেমই লিখছি, শুধু এখানে ওই যে আমি শুরুতে দেখেছি যে তানবিন থাকলে এটা হ্যাভি, এটা হচ্ছে আমি লাইট ফর্মে লিখছি। তো ঠিক আছে, আর আমার যে চার্টটা ওইখানে মুসলিম চার্টটা শিখছি, ঠিক আছে, ওইটা কিন্তু ওই যে চার্টটা শিখছি ওইটা হ্যাভিতেই ছিল, অর্থাৎ মানে কোন একটা ইসমের বাই ডিফল্ট ফর্মই হচ্ছে ওইটা হ্যাভিতে থাকবে। তো যদি এটা লাইটে থাকে এটা হচ্ছে এরকম থাকে, অর্থাৎ মুসলিমুনের জায়গায় মুসলিমু, মুসলিমা, মুসলিমি, এদিকে মুসলিমান এর জায়গায় মুসলিমা আসছে, মুসলিমি। এখন ওই যে মুসলিম চার্ট আমার ডুয়ালে ছিল মুসলিমানি, এটা ছিল মুসলিমানি। তো এখানে এটা নুনটা চলে গেছে, মুসলিমা হয়ে গেছে। তো এখানে মুসলিমাইনি ছিল, নুনটা চলে গেছে মুসলিমাই, এখানে মুসলিমাই ঠিক সেম, নুন চলে গেছে, অর্থাৎ এটা হচ্ছে লাইট ফর্ম হয়ে গেছে। যদি নুন চলে যায় এটা লাইট ফর্ম, আর যদি নুন থাকে অর্থাৎ যেটা জেনারেলি থাকে সেটা হচ্ছে হ্যাভি। এরপর হচ্ছে প্লুরালে হচ্ছে মুসলিমুনা, উনা ছিল ওইখানে, এখানে নুনটা চলে গেছে। সেম এখানেও মুসলিমিনা ছিল, নুনটা চলে গেছে, এখানেও নুন চলে গেছে। তো এরপর যদি আমি ফেমিনিন চার্টটা দেখি, ওইখানে মুসলিমাতুন ছিল, তো এখানে মুসলিমাতু, তানবিনটা চলে গেছে, এখানেও তানবিন চলে গেছে, মুসলিমাতি, মুসলিমাতা, মুসলিমাতি।
এরপরে যদি দেখি মুসলিমাতানি, ওই যে নুন ছিল নুন চলে গেছে, মুসলিমাতাইনি নুন চলে গেছে, মুসলিমাতাইনি সেম। দেখো এখানে মুসলিমাতুন, ওই যে আমার যে ফেমিনিন শার্টটা ছিল ওইখানে ছিল মুসলিমাতুন, ওই যে তানবিন ছিল তানবিন চলে গেছে, মুসলিমাতিন তানবিন ছিল চলে গেছে, তানবিন ছিল চলে গেছে। তাহলে তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে মূলত আমাদের যে কোনো ইসম ওইটা বাই ডিফল্ট ফর্ম হচ্ছে ওইটা হ্যাভিতে থাকবে, কিন্তু কোনো কারণে সেটা লাইট হতে পারে। তো লাইট হলে সাধারণত এভাবে থাকে, সিঙ্গুলারের ক্ষেত্রে এভাবে থাকবে, এক জবর এক জের অথবা এক পেশ। আর যদি ডুয়াল হয় নুনটা চলে যাবে, তারপরে প্লুরাল হলো নুনটা চলে যাবে, জাস্ট এতটুকুই। হয় এটার তানবিনটা চলে যাবে, অথবা শেষে যে ইনা বা উনা বা নুনটা থাকে, বা আনি আইনি যে নুন থাকে নুনটা চলে যায়, তাহলে এটাই হচ্ছে লাইট ভার্সেস হ্যাভি। তো আজকের মানে আমাদের টপিকটা এটাই ছিল। এবং ইনশাল্লাহ যারা হচ্ছে আগের টপিকগুলো দেখেন নাই, বিশেষ করে এই চার্টটা, এটা কিন্তু গত ভিডিওতে অর্থাৎ পর্ব 3-এ আমি এই চার্টটা সুন্দর করে মানে লিখে দিয়েছিলাম এবং বুঝাই দিয়েছিলাম। তো যারা দেখেন না ইনশাল্লাহ দেখে আসবেন। তো ইনশাল্লাহ আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।